জাস্ট একটা কথা ইমাজিন করুন, আপনি কোনো একটা চ্যানেলে 6 মাস অথবা 1 বছর ধরে কাজ করার পর দিন রাত পরিশ্রম করার পর যখন ওই চ্যানেলের মনিটাইজেশন ক্রাইটেরিয়া অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলার পর যখন ওই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তখন আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া হয়, তখন আপনার কেমন লাগবে? আর ঠিক এমনটাই আপনার সাথে হতে পারে যদি আজকে ভিডিওতে আপনি শেষ পর্যন্ত না দেখেন, বিকজ আজকে ভিডিওতে আমি আপনাকে এমন 3টা চ্যানেল সম্পর্কে বলতে চলেছি যে 3টা চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না। আপনি যতই চেষ্টা করেন না কেন এই চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। আর এমনটাও হতে পারে আপনি ওইসব চ্যানেলের মধ্যেই কাজ করতেছেন। সো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই একটি মতো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতেই থাকুন। সো নাম্বার 1 যে চ্যানেলটা কখনোই মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে টিকটক কম্বাইন্ড ভিডিও। আমরা ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখেছি যে ভিডিওগুলোতে অনেকগুলো টিকটককে একত্রিত করে অথবা অনেকগুলো ইনস্টাগ্রামের ভিডিওকে একত্রিত করে আপলোড করা হয়। আর এইসব ভিডিওতে কিন্তু ভিউসও অনেক বেশি পরিমাণে আসে, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে এইসব চ্যানেল কখনোই মনিটাইজেশন হচ্ছে না। আর চ্যানেল যদি মনিটাইজেশন নাই হয় তাহলে আপনি ভিউজ দিয়ে কি করবেন? সো বুঝতে পারতেছেন এইসব চ্যানেলে কখনোই কাজ করা যাবে না। আর এইসব চ্যানেল মনিটাইজেশন না হওয়ার কারণ হচ্ছে এইসব চ্যানেলে আপনার নিজস্ব কোনোই থাকে না। ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে সরাসরি বলা হয়েছে একটা চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য ওই চ্যানেলে আপনার নিজস্ব কিছু ভ্যালু থাকার লাগবে, যেমন ভয়েস ওভার থাকার লাগবে অথবা কোনো ফেস ক্যাম ভিডিও অথবা অন্যান্য কোনো ভ্যালু। বাট এইসব ভিডিওতে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না আপনার পক্ষ থেকে, তাই এটাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না। তাই আপনি যদি এই টপিকে একটি চ্যানেল খোলার কথা ভাবেন তাহলে এখনই আপনার মাথা থেকে এই চিন্তা বের করে ফেলুন। এন্ড আজকে ভিডিও 2 নম্বরে যে চ্যানেলটা কখনোই মনিটাইজেশন পাবে না সেটা হচ্ছে মিস্টার বিস্টের বাংলা ডাবিং ভিডিও। আজ থেকে কয়েক মাস আগে আমরা দেখতাম যে মিস্টার বিস্টের ভিডিও ডাবিং করে বাংলাতে কিন্তু অনেক চ্যানেলে আপলোড করা হতো এন্ড ওই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশনও পেত। আর এইসব ভিডিওতে কিন্তু ভিউস অনেক বেশি আছে, বাট বর্তমান সময় কিন্তু এইসব চ্যানেলকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না, বিকজ এখন কিন্তু মিস্টার বিস্টের নিজের চ্যানেলে অডিও ট্র্যাক নামে একটা অপশন আছে, যে অপশনের মাধ্যমে কিন্তু তার চ্যানেল থেকে ভিডিও বাংলাতে কনভার্ট করে দেখা যায়, যার ফলে এখন এইসব চ্যানেলকে আর মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। আর আমি জানি এখনো কিন্তু অনেকে এই চ্যানেলে কাজ করার কথা ভাবতেছে, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এইসব চ্যানেলে কাজ করার কথা ভাববেন না, বিকজ এইসব চ্যানেল তো মনিটাইজেশনই হবে না। তো এইসব চ্যানেলে কাজ করার কোনো মানেই হয় না, এটাতে কাজ করলে জাস্ট আপনার সময় নষ্ট হবে, কোনো লাভ হবে না। এন্ড আজকে ভিডিও 3 নম্বরে যে চ্যানেলটা কখনোই মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে লোফি অথবা স্লো এন্ড রিভাইভ সং এর চ্যানেল। আর এই চ্যানেলের কথা কিন্তু আমি পূর্বের ভিডিওতে বলছিলাম। আর এইসব চ্যানেল মনিটাইজেশন না হওয়ার বড় কারণ হচ্ছে এইসব চ্যানেলে কিন্তু আমাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকে না। আমরা জাস্ট একটা গানের উপরে একটা ইমেজ লাগাই দিয়ে দেন ওই ইমেজটাকে অ্যানিমেটেড করে ইউটিউবে আপলোড করে ফেলি, যার ফলে এটাতে আমাদের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড হচ্ছে না। আর এর আগেও আমি বলছি ইউটিউব তার মনিটাইজেশন পলিসিতে পরিষ্কার বলেছে যে একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে ওই চ্যানেলে আমাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি অর্থাৎ নিজস্ব কোনো ভ্যালু দেওয়ার লাগবে। আর এইসব চ্যানেল কিন্তু আমাদের সামান্য পরিমাণও ক্রিয়েটিভিটি থাকতেছে না, তাই এইসব চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না। হ্যাঁ, এইসব চ্যানেলে আপনি স্পন্সরশিপ পেতে পারেন, বাট খুব একটা স্পন্সরশিপও কিন্তু আসে না, তাই এইসব চ্যানেলে কাজ করার কোনো মানেই হয় না। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা কিনা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন বাট চ্যানেল আইডিয়া পাচ্ছেন না, তারা এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিও আমি 10টি ফেসলেস চ্যানেল আইডিয়া সম্পর্কে বলছি, আর এই ভিডিওতে আমি 5টি শর্ট ফেসলেস চ্যানেল আইডিয়া সম্পর্কে বলছি। তো চলে আসুন, দেখা হবে ওই ভিডিওতে।